নমস্কার। আবার আপনাদের কাছে এলাম কিছু তথ্য কিছু আলোচনার জন্য। যে আলোচনাটা করতে আমার ভালো লাগে আর যে আলোচনাটা শুনলে হয়তো আপনারা একটু স্বাস্থ্যসম্মত ভাবে একটু সতর্ক হতে পারবেন। দিবে আর নিবে মিলিবে মিলাবে, এই দেওয়ালোয়ার মধ্যে দিয়ে আমরা সবাই যদি সচেতন হতে পারি, সমাজটাকে যদি একটু সচেতন করা যায়, আমাদের অসুখ বিসুখ সম্বন্ধে আমরা যদি কিছু বিজ্ঞানসম্মত জিনিসটা জেনে নিতে পারি, তাহলে আমার অসুখকে আমি নিজে প্রতিহত করতে অনেক সুবিধা হবে যদি ও অসুখের পেছনের বিজ্ঞানটা কি সেটা বুঝতে পারি। আর এই বিজ্ঞান বুঝতে গেলে এখন আজকে হচ্ছে তো 25 এপ্রিল হচ্ছে ওয়ার্ল্ড ম্যালেরিয়া ডে। আর এই ম্যালেরিয়া ডে বাহক, আবার বাহক মানেই থ্যালাসেমিয়া, আবার 8 মে হচ্ছে ওয়ার্ল্ড থ্যালাসেমিয়া ডে। অর্থাৎ 25 এপ্রিল হচ্ছে ওয়ার্ল্ড ম্যালেরিয়া ডে আর 8 মে হচ্ছে ওয়ার্ল্ড থ্যালাসেমিয়া ডে। তো আসুন আমরা একটু ম্যালেরিয়া থ্যালাসেমিয়ার মধ্যেই ঘোরাফেরা করি, যে দুটোই কিন্তু আমাদের জন্য আমাদের সমাজে ভয়াল ভাবে আছে, যেগুলোকে আমাদেরই প্রতিহত করতে হবে। প্রাথমিক চিকিৎসাটা তো আমাদেরই দিতে হবে, বা প্রাথমিক সচেতনতার পাঠটা তো আমাদেরই নিতে হবে, তাহলেই পাবো। তাহলে যেহেতু 25 এপ্রিল ওয়ার্ল্ড ম্যালেরিয়া ডে, সুতরাং ম্যালেরিয়া চিন্তাটা আগে চলে এলো, তারপরে থ্যালাসেমিয়া। ম্যালেরিয়া তো আপনারা জানেন, মশা কামড়ালো, কিউলেক্স কামড়ালো না অ্যানোফিলিক্স কামড়ালো, মশা কামড়ালো ম্যালেরিয়া হলো। ম্যালেরিয়ার নানা রকম প্রকারভেদ আছে, এগুলো তো আমরা জানি। কিন্তু আমরা এখন যেটা নিয়ে কথা বলছি বাহক, এই বাহক থ্যালাসেমিয়া বাহক, আবার ম্যালেরিয়ারও বাহক, দুটোরই কেরিয়ার, সে আবার কি? আমরা তাহলে প্রথমে বলি, ম্যালেরিয়া তো আপনারা জানেন মশাবাহিত একটা অসুখ। মশা এসে আপনার দেহে বসছে, আর ওই রক্ত খাওয়ার সময় সে তার প্রতিদানটা সে দিচ্ছে আর কি, রক্তের বিনিময়ে আপনার রক্ত নিচ্ছে আর তার প্রতিদানটা সে দিচ্ছে আপনাকে। ম্যালেরিয়ার প্রকারভেদ, তাহলে একটা হচ্ছে ভাইভ্যাক্স, প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, একটা হচ্ছে ম্যালোরি, একটা হচ্ছে ওভ্যাল, আর একটা হচ্ছে ফ্যালসিফেরাম। ভাইভ্যাক্স খুব কমন, আসে যায়, একটু জ্বর জালি, টেম্পারেচারটা একটু হাই হবে, ব্লাড টেস্ট করলেন, দেখে নিলেন ম্যালেরিয়া, ব্যাস। এবার তার যা ট্রিটমেন্ট তো আছেই, এই কুইনিন চলবে, হয়ে গেল। ল্যারিয়াগো নামে যে কুইনিন চলবে, তার সেরে গেল। এবার আসি যেটাকে বলা হচ্ছে ফ্যালসিফেরাম। এটা কিন্তু অনেকটাই, আমরা যখন মাইক্রোস্কোপে থেকে একটা রিং প্যাটার্নের থাকে ফ্যালসিফেরাম, এটা মস্তিষ্ককে আঘাত করে এবং এটা একটু বিপজ্জনক। ফার্স্ট ম্যালেরিয়া হলেই আপনি আগে রক্ত পরীক্ষাটা করান। যদি ম্যালেরিয়া পজিটিভ হয়, তাহলে আপনারাই প্রাথমিকভাবে আপনারাই সচেতন হতে পারেন, ভাইভ্যাক্স না ফ্যালসিফেরাম। ভাইভ্যাক্স হলে ঠিক আছে, ধীরে সুস্থে তার মেডিসিন অর্থাৎ সেই কুইনিন দেওয়া, তারপরে G6PD-টা দেখে নেওয়া, হয়ে গেল, মিটে গেল। কিন্তু যখনই ফ্যালসিফেরাম হবে, নিশ্চিতভাবে তাকে সূক্ষ্মতম পর্যবেক্ষণের মধ্যেই রাখতে হবে, কারণ ফ্যালসিফেরাম। এটা একটু মাথায় রাখবেন, এই টার্মিনোলজিটার সঙ্গে আমরা যেন একটু পারিবারিক অর্থাৎ ফ্যামিলিয়ার হয়ে যাই। এবার আমি একটা নতুন কথা শোনাবো, নতুন কাহিনী। এই নতুন কাহিনীটা কি না, নতুন কাহিনীটা হচ্ছে কেরিয়ার, বাহক, যেটা থ্যালাসেমিয়াতে শুনতে শুনতে অভ্যস্ত। কেরিয়ার কি হয়, আমার গায়ে মশা বসলো এবং এই ম্যালেরিয়ার জীবাণু প্যারাসাইটস আমি বহন করে চলেছি, কিন্তু আমার কোনো বহিঃপ্রকাশই হলো না। অর্থাৎ আমি একটা বহমান ম্যালেরিয়ার বাহক বড় মশা হয়ে আমি ঘুরে বেড়াচ্ছি, কারণ আমার দেহে এই প্যারাসাইটস বাসা বেঁধেছে, বাট আই হ্যাভ নো এক্সপোজার, আমার কোনো বহিঃপ্রকাশ নেই। বা এরপরে কোনো মশা যদি আমায় কামড়ে, মেবি তা সে ম্যালেরিয়ার মশা নয়, তবু সে আমায় কামড়ে আরেকজনের গায়ে বসলো, আমার জীবাণুটা তার গায়ে গিয়ে গেল। অর্থাৎ একজন বহমান বাহক, যে বাহক নিজের কোনো এক্সপোজার নেই, সে ম্যালেরিয়া বহন করে ঘুরে বেড়াচ্ছে আর অন্যকে ছড়িয়ে যাচ্ছে সমাজে। তো এই জায়গাটা আমাদের একটু সতর্ক থাকতে হবে। অর্থাৎ এই ম্যালেরিয়া টেস্ট বলবেন, তাহলে কি করে করাবো? তার করাবেন, তার তো কোথাও একটু টেম্পারেচার কিছু এলো, তারটা দেখে নেওয়া, তখনই ব্লাড টেস্টটা দেখে নেওয়া। আর বাহক যখন বললাম, আবার এরপরই চলে এলো 8 মে ওয়ার্ল্ড থ্যালাসেমিয়া ডে। একটু ম্যালেরিয়া, একটু থ্যালাসেমিয়া, দুটো আলোচনাই আমরা করে নিই। থ্যালাসেমিয়া তো আপনারা জানেন, ওই জিন ঘটিত বংশগত রোগ। থ্যালাসেমিয়া নিয়ে একটা শিশুর পৃথিবীতে আসবে, কোনো চিকিৎসা নেই তার, ওই ব্লাড নেওয়াটাই তার একমাত্র চিকিৎসা। আর বারবার ব্লাড নেওয়ার জন্য কি হচ্ছে, তার দেহের মধ্যে আয়রনের ডিপোজিশন হচ্ছে, লৌহ পদার্থ দেহের মধ্যে বেড়ে যাচ্ছে, তার
স্প্লিহা, তার লিভার, অন্ত্র, সর্বত্র লোহার আস্তরণ করছে, আর লোহার আস্তরণ করে আস্তে আস্তে তার জীবনটা নিভে যাচ্ছে। অর্থাৎ থ্যালাসেমিয়া রোগের জন্য কিন্তু কেউ মারা যাচ্ছে না, এটা তো ভুল ধারণা। থ্যালাসেমিয়া তো ঠিক আছে, থ্যালাসেমিয়া রোগের জন্য তার যে হেমোগ্লোবিনটা ডাউন হয় আর তার জন্য তাকে যে ব্লাডটা নিতে হয়, এই ব্লাডে থ্যালাসেমিয়া রোগীদের কি হয় জানেন তো? আমরা যখন নিজেরা, আমাদের সবার যাদের ব্লাড লাগে অ্যাক্সিডেন্টে, সন্তান সম্ভব বা মায়ের বা কারোর রক্তাল্পতা, আমাদের ব্লাডের অ্যাকচুয়ালি দুটো পার্ট, হেমোগ্লোবিন বলো তো, হেম মানে আয়রন পার্ট আর গ্লোবিন মানে হচ্ছে প্রোটিন পার্ট। তো আমাদের সবটাই লাগে, যারই রক্ত লাগে, কিন্তু একমাত্র ব্যতিক্রম থ্যালাসেমিয়া রোগীদের রক্তের প্রোটিন পার্টটা লাগে, ওদের আয়রন পার্টটা লাগে না। কিন্তু রক্ত আজ অব্দি কোনো পরীক্ষাগারে রক্তের আয়রন পার্টটা আলাদা করে প্রোটিন পার্টটা আলাদা করতে পারেননি, আজ অব্দি কেউ পারে না। তাহলে থ্যালাসেমিয়া পেশেন্টকে প্রতি মাসে রক্ত নিতে হচ্ছে। তো তার তো লোহাটা তার অতিরিক্ত দেহে ঢুকে যাচ্ছে, কিছু করার নেই, লোহাটা তার দেহে অতিরিক্ত ঢুকে যাচ্ছে, প্রোটিনটা তার লাগছে। এবার অতিরিক্ত লোহা দেহে ঢোকার পরে কি হচ্ছে, আয়রন ডিপোজিশন হচ্ছে স্প্লিনে, লিভারে, হার্টে। এই যে আয়রনের যে আস্তরণ করছে, ওটাই তার মৃত্যুর কারণ হচ্ছে। অর্থাৎ একটা থ্যালাসেমিয়া রোগী যদি বছরে একবার ব্লাড পায়, তার মৃত্যুর কোনো কারণই থাকবে না। আর বছরে যদি 14 বার 16 বার ব্লাড পায়, ওই আয়রন ওভারলোড, আয়রন আস্তরণের জন্য তার মৃত্যুর কারণটা হচ্ছে। আমি আশা করি এটা বোঝাতে পারলাম। সুতরাং এই ফ্রিকুয়েন্ট ব্লাড ট্রান্সফিউশনটাই হচ্ছে তার মৃত্যু, তার দেহের আয়রনের ওভারলোডিং এবং তার মৃত্যুর দিকে এগিয়ে যাওয়া। ওই জন্য দেবে থ্যালাসেমিয়া পেশেন্টদের যে ট্যাবলেটটা খাওয়ানো হয় দাবি, ওটা কি করে, ওটাকে বলা হয় আয়রন চিলেটিং এজেন্ট। অর্থাৎ যে অতিরিক্ত আয়রনটা দেহে ঢুকছে, সেই আয়রনটা চেষ্টা করে ট্যাবলেটটা বার করে দিতে দেহের বাইরে। যত ওই যারা নিয়মিত ট্যাবলেট, খুব দামি ট্যাবলেট তো, নিয়মিত খেতে পারলে সে অনেকদিন বাঁচতে পারবে। অর্থাৎ দেহে যে অতিরিক্ত আয়রন, রক্তের সঙ্গে যে অতিরিক্ত আয়রনটা ঢুকছে, সেটাকে যত বেশি নিষ্কাশন করে দিতে পারবেন দেহ থেকে, আপনার জীবন আয়ুটা বাড়বে। আর যদি নিষ্কাশন না করতে পারেন, সামর্থ্য যদি সেটা না থাকে, আয়ুটা কমবে ওই আয়রনের আস্তরণ করার ফলে। তাহলে থ্যালাসেমিয়া, তাহলে থ্যালাসেমিয়া থেকে আমরা বাঁচবো কিভাবে? কিভাবে আমরা এটাকে প্রতিরোধ করতে পারি? আমার এই ম্যালেরিয়া বাহকের মতো বাহকের গল্প চলে এলো। অর্থাৎ বাহক, অর্থাৎ দুজন থ্যালাসেমিয়া বাহকের মধ্যে বিয়ে হলেই তো পরের প্রজন্ম মারণ রোগটা নিয়ে আসবার সম্ভাবনা। আর ভারতবর্ষে না জেনে থ্যালাসেমিয়া বাহক রয়ে গেছেন 12 থেকে 14 কোটি, 140 কোটির দেশ। অর্থাৎ প্রতি 10 থেকে 12 জন ভারতীয়ের একজন হচ্ছেন বাহক। আর না জেনে যদি দুজন বাহকে বিয়ে হয়ে যায়, এখন বাহক আর সাধারণের মধ্যে কোনো পার্থক্য নেই। আমরা কেউ জানি না কে বাহক কে সাধারণ, কিন্তু 12 থেকে 14 কোটি বাহক না জেনে রয়ে গেছে অধিকাংশটাই। টেস্ট কতটুকু হয়েছে, আর না জেনে যদি দুজন বাহকের মধ্যে বিয়ে হয়ে যায়, তারা কেউ জানে না কিছু। পরের প্রজন্ম যখন মারণ রোগটা নিয়ে আসবে, তখন জেনে নেবেন বাবা মা দুজনেই বাহক। ওই জন্য বলি, একবার বাহক রক্ত পরীক্ষাটা করিয়ে নিন। অমিতাভ বচ্চন বাহক, লিয়েন্ডার পেজ বাহক, কোনো অসুবিধা হয়নি তো। কেউ যদি বাহক হন, সে সম্পূর্ণ সুস্থ স্বাভাবিক, আর 5 জনের মতো, কিছু যায় আসে না তার। শুধু সে যেন আরেকজন বাহককে বিয়ে না করে। অমিতাভ বচ্চন জানতো না, সৌভাগ্যবশত তখন তিনি জানতেন না, কিন্তু সৌভাগ্যবশত যার সাথে বিয়ে হয়েছিল জয়া ভাদুরী, তিনি বাহক ছিলেন না, তাই অভিষেক বাসে তাকে দেখা যাচ্ছে। যদি তিনিও বাহক হতেন, তাহলে দুজনেই বাহক হলে অভিষেক সেটা হয়তো পৃথিবীতে এতদিন থাকতেন না। তো যাই হোক, সেটা হয়নি, সৌভাগ্য। কিন্তু সব সংসারে তো আর সেই সৌভাগ্য জোটে না। কোথাও কোথাও যদি দুজন বাহকের মধ্যে বিয়ে হয়ে যায়, পরের প্রজন্ম মারণ রোগটা নিয়ে পৃথিবীতে আসবে, যেখানে ওই যে বলে দিলাম তার আগে ঘটনাগুলো। সুতরাং থ্যালাসেমিয়া মুক্ত সমাজ গড়ার একটাই চাবি, জন্মানোর 1 বছর পর থেকে বিবাহের আগে একবার বাহক রক্ত পরীক্ষা, একবার জীবনে। ম্যালেরিয়া নয় যে হঠাৎ মশা কামড়ালো আর হয়ে গেল, এটা তো নয়, সে তো জিনটা নিয়েই জন্মেছে। একবার বাহক রক্ত পরীক্ষা করান, আপনার সন্তান সন্ততি বা প্রিয়জন যদি বাহক হয়, মনে রাখবেন যখন বিয়ে দেবেন অপোনেন্ট যেন বাহক না হয়। বাহকের নর্মালের সাথে বিয়ে দিন, কিচ্ছু যায় আসে না, বাহক হবে, এর বেশি আর কি হবে। সুতরাং আমি আশা করি একটা থ্যালাসেমিয়া মুক্ত সমাজ 8ই মে নয়, প্রতিদিন আমাদের থ্যালাসেমিয়া মুক্ত দিবসের দিন। আমাদের বিশ্ব থ্যালাসেমিয়া দিবস আমাদের কাছে প্রতিদিন, প্রতিদিন এই বাহক বা থ্যালাসেমিয়া সন্তানের জন্ম হচ্ছে। আর প্রতিদিনই আমাদের কাছে বিশ্ব ম্যালেরিয়া দিবস, কারণ এই মশা, বর্ষা, ম্যালেরিয়া এগুলো সব সমাপ্ত হয়ে গেছে। আমাদের গ্রীষ্মপ্রধান দেশ না, গ্রীষ্মপ্রধান দেশের এই অসুখগুলো হচ্ছে একদম আমাদের সঙ্গে, সমাজের সঙ্গে একদম সম্পৃক্ত হয়ে আছে।
আমরা তো হঠাৎ এটাকে সুইজারল্যান্ড করতে পারবো না, সম্ভব নয়, তো বিশ্বপ্রধান দেশই থাকবে। আমরা আমাদের সচেতনতার মধ্যে দিয়ে অসুখ দুটো থেকে নিবৃত্ত করতে পারবো, অসুখগুলোকে আমাদের থেকে। আসুন 25শে এপ্রিল 8ই মে দুটো দিনই মাথায় রাখুন, বিশ্ব ম্যালেরিয়া দিবস, বিশ্ব থ্যালাসেমিয়া দিবস। পালনটা শুধু কথার কথায় নয়, সচেতনতার মাধ্যমে যথাযথ পালন। ভালো থাকবেন।